কেমন আছো? কাজ করতেছো? করো। কথা বলবো না? হ্যাঁ, আমি তো তোমার লগে কথা বলার লেগে আসলাম আর কি। কি রাগ করছো? কথা বলো। হ্যাঁ, এই যে এই ফ্লোরে এত মাইয়া, আমি কিন্তু কারো কাছে যাই না। এই সবগুলোর মধ্যে কিন্তু তুমি কাজও বেস্ট, দেখতেও বেস্ট। কথা বলবো না? আপনি জানতেন না, আমি আমাকে দাও না। এটা কি কাজ করলো? মাল তো রিজেক্টে। এটা কি হইলো? এটা যাইব শিপমেন্টে? এটা হয়েছে? কি করো? হাত দাও, হাত রাখো, হাত রাখো, হাত। হ্যাঁ, এই যে হাতটা রাখো। আমি করতেছি। তুমি তুমি পাটা চালাও মেশিনে। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো। আমি আমি রাখো মেশিনে রাখো। হাতটা সারে হাতটা রাখো। হাতটা সারে পুরো হাতটা সারে আমি করতেছি। তুই এনে কি করস? আপনি এখানে কি করেন? আমি এই কাজ দেখতেছি। কাজ দেখতেছেন? হ্যাঁ। আমি আপনার কাজ দেখতেছি।
তুই কি কাজ দেখতে পাচ্ছিস? এই যে মাল যে রিজেক্ট হয়েছে এই শিপমেন্টে যাইবো? হ্যাঁ, মাল রিজেক্ট হইব কি হইবে না এটাতে কিউসি ম্যানেজার দেখবো। আপনি কি করেন? আপনি তো ফলোর ইনচার্জ। শুনেন, সারাক্ষণ লতার পিছিয়ে ঘুরঘুর করেন কেন? মায়াটারে বিরক্ত করেন কেন? আপনি ফলোর ইনচার্জ, আপনার ইজ্জত আপনি রাখেন। আমি সুপারভাইজার, আমি দেখতেছি। ইজ্জত না, ইজ্জত। স্যার বেতনটা? বেতন তো তোকে দিমু, বেতন দিমু না। এই কয়দিন পর পর তোরা কি পাইছিস বুঝি না। এই দল বললে সবাই আবরছে এখানে। যা কাজে যা, বেতন দিমু যা। স্যার 2 মাস হয়ে গেছে বেতন বাকি। আরে বেতন তো আমার দেওয়ার দায়িত্ব না, বেতন দিব মালিক। বেতন যখন পাবি তখন এমনি পাবি, এটা নিয়ে চিন্তা করতে হবে না, বুঝছস? যা তোর কামে যাবেন। আপনি একটু মালিকের লগে কথা কন না একটু। আপনি মালিকরে বললেই হইব। আমি কি মনে করস কথা না কই? আমি তোর ব্যাপারে সবার ব্যাপারে কথা কই। কিছু বুঝছস? পাবি যা। স্যার ওভার টাইমের টাকাটাও তো বাকি স্যার। তুই কিন্তু রত্না বেশি কথা কস। আলু পাও না, মূল আলু টানাটানি করো না। যাই সব ছেলেরা যা কামে যা। আরে কিলো দাঁড়াইছসকে যা। ও কাম কাজের সময় কিছু নাই, খালি কথা কইবা। আর তোকে মায়া মানুষের এত কথা কি? তোরা কাজ করবি ঠিকঠাক, তখনই তো বেতন পাবি। কথা কম কবি, কাজ করবি বেশি। আর আমি তোকে কাজ শিখার সময় কি বেশি বুঝছস? আর খালি নিতে চাও, দিতে চাও না। দিবা তুই নিবা, তাহলে না কাজ কাম করে মজা আছে, বুঝো নাই? বুঝছো? যা এখন কাজে যা, যা। আমি মালিকের লগে কথা কমু, যা। স্যার, কিছে? কি দেন এর কথা কইতাছেন? কামের কথা, কাজের কথা আর কি? কাজের কথা হইতেছে ওগুলো লগে। হ, বুঝছি তো স্যার, কামের কথা কইতাছেন। আমি স্যার সব শুনছি বাড়ি থেকে। খালি তো পারবেন মায়াগুলোকে। কামের হিসাব যদি করেন তাহলে তো হিসাবে পারবেন না। এরা তো দিতে দিতে নিজের জীবনও দিয়ে ফেলতেছে। তো বেতনের কোনো খবর নাই, ওভার টাইমের কোনো খবর নাই। আরও কথা শুনাইতেছেন। তুই কিন্তু বেশি কথা কইতেছ হাসান। এই তুই কি মালিকের কাম করস তাই ছেড়েও কাজ করস? হ্যাঁ স্যার, আমি কারো পক্ষে কাম করতেছি না, আমি অধিকারের কথা কইতেছি। হিসাব করে দেখেন স্যার, কোম্পানির লাগা মায়েরা সবচেয়ে বেশি কাম করে, সবচেয়ে বেশি প্রোডাকশন ওগো হাতেই হয় স্যার। এই যে সারাদিন কাম করতেছে, এর বিনিময়ে কি দিতেছেন স্যার? হ্যাঁ, কি দিতেছেন আপনি কোন? না বেতনের ঠিক আছে, না ওভার টাইমের ঠিক আছে, না অধিকারের ঠিক আছে? কোনো কিছুরই ঠিক নাই। আরও কথা অনেক আসছে। তোমার কথা অনেক বাইরে গেছে। তুমি সুপারভাইজারি করো, তুমি সুপারভাইজারি করো গিয়া, ঠিক আছে? তোমার বলে তদারকি করতে হবে না, কথা বুঝছো? তোমার উপর থেকে আমি চাক তোরে। যা তুই তোর কামে যা, যা। কী করবেন স্যার? চাকরি খাইবেন স্যার? স্যার শুনেন, ফ্রি কাম করলে চাকরি যায় না স্যার, চাকরির ডর দেখায় না স্যার। যদি পারেন বেতন ওভার টাইমের সব কিছু ব্যবস্থা করেন স্যার, মানুষের বাঁচতে দেন, ফালতুম করেন না। তোর বেশি কথা ছুটাইতেছি। এই যা তোর কাজে যা। বেশি তুমি তোমার বেশি কথা ছুটাইতেছি। আর তোমরা হিল লেগে কথা কইতে একা আসো কেন? পরবার থেকে আসলে আমরা নিয়ে আসবা, আমি থাকবো তোমাকে লগে। পাঠাই দিব আম্মা, পাঠাই দিব তো টাকা। তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি পাঠাই দিব তোমার টাকা। 3 দিন, তিনটা দিন আমার সময় দাও। 3টা দিন কষ্ট করে যেমনি পারে টুকনি চালাই যাও। আব্বা কেমন আছে? আর ছোটটা পড়াশোনা করতেছে? আচ্ছা আম্মা, আমি রাহি। হ্যাঁ, আমার মোবাইলটা নেই, লাইন কাটতে যাবো। তুমি চিন্তা করো না, আমি 3 দিনের মধ্যে টাকা পাঠাই দিব।
দোয়া করো। কি রে কি করস কার লগে কথা কইলি? ভাল লাগে না রে, কিছু কিছু ভাল লাগে না। কেমনে চলুম, কেমনে কি করুম, আমার লগে কথা কইতেছিলাম। দেশে বাপটা অসুস্থ, ভাইটা পড়তেছে, এতগুলো মানুষ সব আমার দিকে চায় আছে। আমি যদি টাকা না পাঠাতে পারি, সব না খায় মরবো রে। টাকা কই পামু? যেই না একখান চাকরি করি, বেতনটাও দেয় না। ওভার টাইম করতে করতে আমরা সব গায়ে কতরে মরে যেতেছি, হকের টাকাটা পর্যন্ত দেয় না। এই আমগো জীবন কেমনে যাইব? না খায় না দেয়, মরে যায়। আর হেরা সব লয়ে যাইতেছে, বড় বড় গাড়িতে চড়ে, বড় বড় বাড়িতে। আর আমাদের কপালে খাওয়ানটাও জুটে না রে, বেতনটাও দেয় না। কি করুন কিছু বুঝতে পারতেছি না। কই পাবো, কি করুন? এদিকে বাড়িওয়ালা রোজ বাড়িতে এসা শিক্ষক পাঠতে থাকে। মান সম্মান কিছু নাই রে, বাড়ির থেকে বাইর করে দিব। কই যাবো আমরা, কই থাকুন? খাওন জুটে না, সাতটাও থাকবো না রে। কি আর করব, আমারও তো একই অবস্থা। আমারও তো বাড়িতে টাকা পাঠানো লাগে। তুই তো ফোনে কথা কইলি, আমি তখন বয়ের ছোটে ফোনই ধরি না। কার কি কম ফোন কইরা বেতন পাই না, কিছু না, টাকা পাঠাবো কই থেকে? ফোনই ধরি না, ভাল লাগে না রে। আমি চিন্তা করতেছি আমার দুলটা পয়সা দিব। আর কোনো উপায় নেই তো। আব্বা আমার যে দুলটা শখ করে বানাই দিছিল রে, এটা পয়সা দিব। এবার 1000 টাকা পাঠাবো। কি কস? একটাই তো দুল তোর, মাইয়া মানুষের তো কিছু তো থাকুন লাগে হাতে। একখান দুল তাও বেচে দিবি তুই? এটা কোনো কথা হলো? না, তুই যে কি কস না, আমরা আবার মাইয়া মানুষ, আর শখ আর সোনা গয়না। বাপের ওষুধ লাগবো, দুলটা বেচে টাকা পাঠাবো। এই চাকরিতে টাকা দিব না রে, বাপ মা না খেয়ে মরবো। এটা সাথে দুল বেচে দেওয়া ভালো না? প্রয়োজন খুব অল্প, জীবনের নানা প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি।
আসছো? স্যার আপনি আমার এইখানে ডাইকে পাঠাইছেন স্যার। আমি আমার ছেলেটা তোমার কিছু বলে নাই, বেতনের ব্যাপারে কথা বলবো তোমার লগে। কইছে তো স্যার বেতনটা। ওইটাই তো মানে ওইখানে তো কাজ চলে, মানে তোমার লগে আমার হয় না আর কি, বুঝো নাই? মানে আমরা তো কথা বলতে পারি না তোমার লগে। লতা, স্যার আপনি আমার বেতনটা দেন, আমি আমি কামে যাব। আমি তোমার বেতন দেবো তো। শোনো, কাম আছে না? আমার কথা শোনো, আমার কথা শোনো, আমি তোমার বেতন দিব বলছি তো। ওইখানে তোমার লগে কথা বলতে পারি না, মানে আমি তোমার অনেক পছন্দ করি। স্যার আপনার বউ বাচ্চা আছে বাড়িতে, স্যার আমরা আরে বউ বাচ্চা আছে, আমি তোমার লগে সংসার করবো, এখানে আমি বউ বাচ্চা সব করবো, আমি বাচ্চা পুরাবো। মাফ করে দিন। আমার কথা শোনো, আমার কথাটা শোনো, আমার মাফ করে দেন চিল্লে না, কথা শোনো কি বলছি, বুঝছো? হ্যাঁ, আরে স্যার আমার ছাইড়া দেন। আস্তে আস্তে স্যার স্যার কথার বুঝে, মাফ আরে করেন, স্যার, স্যার। কথাটা, আরে কথাটা স্যার, শোন, আমার কথাটা। স্যার আমার বেতন তুই কি করতেছিস এখানে? আমি অল্লাহ, হ্যাঁ, কি করতেছিস? বেতনের কথা কইতাছি আমি। এটা বেতন দেবার জায়গা? এই বেতন দেবার জায়গা এটা? তুই কিন্তু এই চুপ তুই। এই লতা তুই যা, যা, লতা, যা, যা, তুই যা। তোমার বেতন দিব আমি। এই ঠিক করে যা করো। তুই কিন্তু আমি কি বছরের পর বছর তুই একই কাম করে যাচ্ছিস, যারে দরস জীবন শেষ হওয়া পর্যন্ত ছাড়স না। হ্যাঁ? পাইছিস কি? তুই কিন্তু হারামজাদা মদন! তোরা কি বাঁচার? আমরা কি করবি? একটা মায়া মানুষ তোর মতো মানুষের জায়গা ঠিকঠাক মতো কাম করতে পারে না? কাম করবো না গার্মেন্টসে? কি পাইছস? তবু মতো মানুষ এই এই জায়গাটা নষ্ট করছিস। করস তোরা? তোর মায়া কর। মায়া কর, সম্মান দিতে জানোস না, ভালো কথা। হ্যাঁ? কত কষ্ট কেন? তুই কিন্তু তুমি কি? তোর আমি আসান, তোর চাকরি আমি। হ্যাঁ, তোর তোর এই কি করবি কও? তুই কিন্তু বেশি বাড়াবাড়ি কর। আমি বাড়াবাড়ি দেখছস কি? তুই আমার চাকরি খাবি? তোর চাকরি আমি ছাড়লাম, যা যা, আমি ছাড়লাম, যা যা, আমি ছাড়লাম, যা। তোর চাক, তোরে আমি তোরে আমি দেখতাছি আসান। কি হয়েছে আপনার? আপনি মারামারি করছেন? হ্যাঁ, না মানে তেমন কিছু না, এমনি একটু। কেউ মারছে আপনারে? সত্যি করে কন, দেলোয়ার কিছু করেনি তো? দেখি ব্যথা বেশি আছে? আছে হালকা পাতলা, মানে আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার খবর কও। দেলোয়ার যে কি তোমার আমরা ডিস্টার্ব করে? আমার দেখলে উল্টো দিকে হারা দেয়। এটাই হান করবো, যা দেওয়ান দিছি। কিন্তু আপনি এইগুলো করতে গেছেন কেন? আচ্ছা, আপনি কদিন ধরে ফ্যাক্টরি আসেন না কেন? আপনার আমি খুঁজি, পাই না। চাকরি ছেড়ে দিয়েছি।
চাকরি ছাড়া দিচ্ছেন মানে? ও আমি চাকরি ছেড়ে দিছি, ওইখানে আর কাম করব না, ওই লম্পটগুলোকে আমি কাম করব না। আমার একটা নীতি আছে, দরকার হইলে আমি না খাইয়া মরব, তবু চরিত্রহীন মানুষের লাগে আমি কাম করব না। সব খারাপ মানুষ, কাম করুন কেমন? চাকরি ছাড়া দিচ্ছেন, তাহলে এখন কি করবেন? চাকরি খুঁজতেছি, চাকরি তো করণ লাগবে, খাইতে হইব না। কিছু বন্ধু বান্ধব আছে, কয়েকটা গার্মেন্টসে ইন্টারভিউ দিছি, সামনে দিব, দেখা যাক একটা না একটা ব্যবস্থা তো হইবই। দোয়া কইরা। আর তুমি যদি পারো তুমি চাকরি ছেড়ে দাও। আমি চাকরি ছাড়তে পারলে তো ভালোই হইতো, উপায় তো নাই। ও উপায় তো নাই তোমার, ফিরি খাটতে তো তোমার অনেক ভালো লাগে। আচ্ছা শোনো, তুমি তো জানো দেলোয়ারের তোমার উপর কোন নজর আছে, একটু সাবধান থেকো। দেলোয়ারের লগে একা একা দেখা করতে যায় না, ফ্যাক্টরি যাইতে যাইতে বীরের মধ্যে আইসো, বুঝছো? রত্নাদের সাথে রাখো। আর তুমি চিন্তা করো না, আমি তো আছি। ওই হারাম যাত্রা যা দিছি না, এরপর থেকে কিন্তু এমনি সতর্ক থাকবে। তারপর কোনো বিপদ হইলে আমার স্মরণ করবা, আমি আছি। আমি ফ্যাক্টরি না থাকলেও তোমার আশেপাশেই থাকবো। আপনি মানুষটা কিন্তু অদ্ভুত। কেন? এই যে আমার জন্য মাইর খেলেন, তারপর চাকরিটাও ছাড়লেন, এখন আবার উপকার করতে চাইতেছেন। কি আপনি অদ্ভুত না? ও পৃথিবীতে অদ্ভুত মানুষের দরকার আছে, অদ্ভুতই বালা। ভালো দেখো। যে করস না তুই, হ্যাঁ? একটু সাবধানে কাজ করবি না? একটু সাবধানে কাজ করলি তো হয়। কি অবস্থা করছস রে? তোরে গাড়া পুড়ে যাইতেছে। আই চল, তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। চল, তোর ডাক্তার দেখাই। তো লাগবো না রে, ডাক্তারের টাকা পাবো থেকে, আমার টাকা আর খরচ করা যাবো না। ডাক্তার লাগবো না, না? ডাক্তার লাগবো না, ডাক্তার ছাড়া তুই এমনি সুস্থ হয়ে যাবি? এটা কোনো কথা? হ্যাঁ, হাতটার কি অবস্থা বানাইছে, দেখি 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 দেখি। চল, তোর আমি ডাক্তারের কাছে নিয়ে যাই। চল। ডাক্তার লাগবো না রে, ডক্টরে দেওয়ার টাকা নাই, আমার টাকা আর খরচ করতে পারুম না। রত্ন আমার চাকরিটা যদি না থাকে তখন কি হইব? আম্মু ফোন দিয়েছিল দেশ থেকে, এই মাসেও টাকা বানাইতে পারিনি, চাকরিটাতে বেতনও দেয় না। আব্বাটা অসুস্থ, আমি কি করবো? আমার হাতের এই অবস্থা, আমার চাকরি না থাকলে সব না খেয়ে মরবো। কান্দিস না বোন আমার, একটা না একটা ব্যবস্থা হয়েই দেব। এত চিন্তা করিস না, আল্লাহ আছে, একটা না একটা ব্যবস্থা হয়েই দেব।
পারিস না তুই। আমি চিন্তা এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলা, আমার জানাইবা না? ব্যথা সারছে? বেতন দিছে এরা? দেয় নাই, দিব না। দিব করতে এরা কি ব্যবসা করতে আসছে? ব্যবসা তো করতে আসে নাই। এইটা ব্যবসা না, এইটা আসছে আমাকে শোষণ করবার লেগা, আমাকে রক্ত শোষণ করবার লেগা। আমাকে পেটে ভাত জুটছে কি জুটে নাই, আমরা বাইসে আছি না মইরা আছি, হেরা কি চিন্তা করে? হেরা চিন্তা জীবনও করা নাই, করবো না। হারামের টাকা কামায়, হারামগিরি করতে আসছে। এখন কাম করো, চাকরি ছেড়ে দাও। ও হাসা কইতেছি, যারা আমাগো নিয়ে চিন্তা করে না, তাগো নিয়ে চিন্তা কইরো না, তাগো লাগা কষ্ট কইরো না, নিজের রক্ত তাগো লাগা বেচো না। আমরা কাম না করলে এরা কি করবো? ব্যবসা করতে কানবো? কষ্ট হেল লাগা করো যে তোমার নিয়ে চিন্তা করবো, তোমার জীবন নিয়ে চিন্তা করবো। আমার কথা হলো, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে, সবাই এক না। ভালো মালিক আছে, ভালো গার্মেন্টস আছে। এখন সুখবর আছে তোমার লেগা, আমি চাকরি পাইছি সুপারভাইজার। আমি বুঝতেছি আমি চাকরি পাইছি, এই খবর আবার তোমার লাগে সুখবর হইল কেমনে? কথা না, ওই যে আমাকে কমফিট আছে না, কমফিট গার্মেন্টস, মির্জাপুর ক্যাডেট কলেজের পাশে। বিশ্বাস করো, বহুত বছর গার্মেন্টসে চাকরি করছি, এইরকম গার্মেন্টস দেখি নাই। আজও ভালো মানুষ বাইচে আছে, কোনো মারামারি নেই, রাশারেশি নাই। এরা আমাকে নিয়ে চিন্তা করে। আসলে এই যে তোমার হাত কাটছে, এগুলো নিজস্ব মেডিকেল সেন্টার আছে, শ্রমিকের কোনো খরচ নেই, মেডিকেল সেন্টার থেকেই খরচ দিব। ওষুধপত্র যা যা লাগে মেডিকেল সেন্টার থেকে দিব। বাচ্চাগুলো লাগে আলাদা খেলা জায়গা আছে, তোমার চিন্তা করার কারণ নেই। ক্যান্টিন আছে, খুব পরিষ্কার, পরিবেশ খুব ভালো। এই যে দেলোয়ারদের মতো কুত্তার বাচ্চা এনে কাম করে না, জীবনের নিরাপত্তা আছে। তুমি একটা কাম করো, চাকরি ছেড়ে দাও, চলে আসো। তোমার বান্ধবী আছে রত্না, হেরেও কম চলে আসতে, অনেক ভালো থাকবা। এইসব কুত্তার বাচ্চার গার্মেন্টসে চাকরি করানোর কোনো মানে নেই। আমি কইতে আসি, চলে আসো, আমি দেখব। বুঝছি। আমার ধন্যবাদ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমি ধন্যবাদ লই, চলে আসতে।
ধন্যবাদ দিবা? হ্যাঁ, অবশ্য আমি তো ধন্যবাদ লই না, তো আজকে আমার খুব ধন্যবাদ লইবার মন চাইতেছে। তোমার এই হাসিটাও ঠিক আছে, কিন্তু একটা কাম করো, হাসিটাও দাও, সাথে ধন্যবাদ দাও, মানে হাসির লগে ধন্যবাদ দাও। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। এখন তুমি কি করবে এটা আমি জানি। এখন কইবা টাইমে টাইমে বেতন পাও, ওভার টাইম পাও, তোমার জীবন বদলাই গেছে। এখন আর বাড়িওয়ালা তোমার আর জামানা করে না। আব্বা আম্মার ওষুধপত্র ঠিকঠাক কিনতে পারো, ভাইয়ের পড়াশোনা খরচ দিতে পারো। হ্যাঁ, শান্তিতে আছে আগের থেকে। তোমার দেখলেই বুঝে যায়, মাশাআল্লাহ। সত্যি এটাই করতে চাইছিলাম। অনেক ভালো আছি, বাপ মায়ের ঠিকভাবে টাকা পাঠাই, বাপ মা ছাড়া তো আমার আর কেউ নাই। হেরা সুখে আছে, হেটা দেখলে আমার শান্তি লাগে। বাড়িওয়ালার গরম চেহারাটাও দেখতে হয় না। আর এগুলো সব হইছে আপনার জন্য। এই জন্য আপনার ধন্যবাদ। যাও, এই ধন্যবাদও নিলাম। আমি আপনার জন্য একটা জিনিস আনছি, একটা গিফট আনছি। কই ব্যাগের মধ্যে? বুঝতেছে তুমি আমার কিছু না কিছু দিবা। এটা কি? ওরে আল্লাহ, আপনার সবসময় শার্ট পরা দেই তো, কোনো সময় গেঞ্জি পরা দেইনি। আমার নিজের টাকা দিয়ে কিনছি। আপনার পছন্দ হয়েছে? পছন্দ তো হয়েছে, কিন্তু ছোট হয়েছে না বড় হয়েছে এটা ধ্যান লাগবে না। ছোট হলে তো আবার বদলা এমন লাগবে না। একটু ওদিকে ফিরো তো। আরে ফিরো না, পরে দেখি। আমি কইলে ফিরো, ঠিক আছে? তাই টাকা না কিন্তু, তো গেঞ্জিটার রংটা কিন্তু খুব সুন্দর, বুঝলা? ও মা, হে টাকা তো দেখি। টাকা মু দেখো, বরাবর ফিটিং। কেমনে মিলাইলা? আপনার খুব সুন্দর লাগতেছে, আপনার খুব মানাইছে। আপনি পছন্দ করছেন, আমি খুশি হয়েছি। তোমারও ধন্যবাদ। তাই লতা, আমি না তোমার কাছ থেকে একটা জিনিস চাই। কি চান? আমি তোমারে চাই। কি বুঝি নাই আমি। আমি তোমারে চাই লতা, তোমারে তোমারে বিয়া করবার চাই, বউয়ের সম্মান দিবার চাই। এই কথাটা অনেকদিন আগে থেকে আমি চিন্তা করছিলাম তোমার কমু, কিন্তু তুমি কি না কি মনে করো। তাই বিশ্বাস করো, যা কইছি ভাই বা চিন্তা মন থেকে কইছি। কিন্তু এটা কেমনে হয়? আমি যদি বিয়া করি, আমার পরিবারে কি হইব? আমার পরিবারে তো উপার্জন করার আর কেউ নেই। আমার আব্বা মা ভাইটারে আমি তো দেখতে পারব না। আমার কপালটা এরকম, ছায়া অনেক কিছু পাই না। তুমি এটা কি কইলা? হ্যাঁ, আমরা যদি বিয়া করি তুমি তো আরো শক্ত হইবা। তোমার মা বাপ তো তখন আমার মা বাপ হইব, তোমার ভাই তখন আমার ভাই হইব। আমরা একসাথে দায়িত্ব নিব, আমরা একসাথে দুই পরিবারের চালাইলাম, অসুবিধা কি? তুমি
তুমি চিন্তা করো না দাদা, আমরা অনেক সুখে থাকো, সুন্দর একটা সংসার হবে আমাকে। দেখো তুমি, না তোমার পরিবারে কোনো কষ্ট থাকবো, না আমার পরিবারে কোনো কষ্ট থাকবো, আমরা মিলামিশে থাকবো। তুমি আমারে বিশ্বাস করবার পারো। আপনি কিছু মনে না করলে আমার কয়টা দিন সময় দিতে পারবেন? আমার একটু সময় দেন, আমি চিন্তা করে আপনারা জানাই। কয়টা দিন একটু সময় দেন। একই সাথে 24 আসামির বিরুদ্ধে গ্রেপ্তার পাশাপাশি আসামির মালামাল ভোগ করারও নির্দেশ দেওয়া হয়। এই মামলার আসামিদের মধ্যে কারা কারা রয়েছে? মানিক সোহেল, এছাড়া জামিনে রয়েছেন সব খারাপ, ওরা আমাদের বেতন দিচ্ছে না, ওদের সব কিছু ভেঙে দাও, পুড়িয়ে দাও। পারুম না আমরা, পারুম না। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওদের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। আগুন জ্বালো। बहुत अच्छा किया, लगा दो बंद, हड़ताल हो जाक, मारामारी हो जाक, फैक्टरी बंद हो जाक। ভাই, আমার কমিশনটা बेईमानेर बच्चा, কালকে হয়ে যাবো ভাই। যখন মালিকরা আমাদের শ্রমিকদের বেতন দেয় না, ন্যায্য অধিকার দেয় না, সব ভাঙ্গা চিরা ফেলামো, সব ভাঙ্গা ফেলামো। কি করবেন? কেন, কি সমস্যা, কিসে? সব কিছুতে আগুন লাগাই দেবো। আগুন লাগাবেন? এই, দাঁড়াও। আগুন লাগাবেন হ্যাঁ, আমগো ফ্যাক্টরিতে? হ্যাঁ। আপনি জানেন এই ফ্যাক্টরি কার? এটা মালিকের ফ্যাক্টরি না, এটা শ্রমিকের ফ্যাক্টরি। আরে যে গার্মেন্টস আমা করে 2 বার বাদ দিছে, 3 বার বাদ দিছে, এই গার্মেন্টস আগুন লাগাবা? ওই আমগো গার্মেন্টসের দিকে চোখ তুলে তাকাবে না কিন্তু। আমগো জীবনের নিরাপত্তা দিছে এই গার্মেন্টস, এই যে হাজার হাজার শ্রমিক। আমরা এই গার্মেন্টসের লেগে কাম করি, গার্মেন্টস আমাগো লেগে না, আমরা গার্মেন্টসের লেগে আসছে। চাষে লাগা আগুন, লাগা। কি হয়েছে ভাইজান? সমস্যা কি আপনাকে? হ্যাঁ, কি ভাঙবেন?
আমাকে গার্মেন্টস ভাঙবেন, আগুন লাগাইবেন, 2-4টা ভাঙ্গা আইছেন। আমরা তো দিব না। কেন দিব আমরা? আমরা সবাই খুশি আছি, জিজ্ঞেস করেন। হ্যালো, সকলে জিজ্ঞেস করেন। আমরা আমাকে চাকরি নিয়ে অনেক খুশি। আমাকে পরিবারের মুখে হাসি ফুটাইতেছি, 2 বেলা পেট ভরে শান্তি মতন খাইতেছি, বেতন পাইতেছি, ওভার টাইম পাইতেছি। আমাকে তো কোনো সমস্যা নাই। আপনিও কি সমস্যা? আমি মানতেছি 2-4টা ফ্যাক্টরি আছে যারা খারাপ, আপনার কষ্টটা আমি বুঝতে পারতেছি। 1টা 2টা 3টা 4টা 5টা ধরেন 10টা। বাংলাদেশের গার্মেন্টস আছে হাজার হাজারটা। 10 জনের জন্য আপনি সকলটা খারাপ করতে পারেন না? পারেন। হ্যাঁ, সবাই তো অনেক ভালো, ঠিকঠাক বেতন দেয়, গরিবের কষ্ট দুঃখ সব দেখে। এই 10টার লাইগা কি আপনি সকলের শাস্তি দিতে পারেন? পারেন না। আমগো এই গার্মেন্টস অনেক ভালো। এই গার্মেন্টস ভাঙ্গা আপনাকে কি লাভ? এই এতগুলা মানুষ, হ্যাঁ, সকলের পেটে লাথি মারবেন? আমার মতন কতগুলা মাইয়া আছে এখানে, জানেন আপনি? কতগুলা মাইয়া এখানে চাকরি করে, কতগুলা পরিবার এই গার্মেন্টসের উপর নির্ভর। 2টা বেলা ভাত খাইতেছে গার্মেন্টসের উপর থাইকা। ভাঙতেছেন তো? ঠিক আছে, ভাঙেন, যান। আগুন লাগাইবেন, আগুন লাগাইবেন, লাগান। কয়জন আপনারা? কয়জন? 40 জন, 50 জন? আমগো ফ্যাক্টরিতে কত লোক আছে জানেন? কন? 6,500। এই 6,500 মানুষ যদি নিচে নামে আপনাকে পিটান শুরু করে, একটা মাইরও মাটিতে পড়বো না, পালায়ও কুল পাইবেন না। আগুন লাগাইবেন না? যা যা, এই ভাইজান রাস্তা করে দে। এই সব সব যান না ভাইজান, প্লিজ যান যান প্লিজ। এই সবগুলো রাখবে, সবগুলো রাখবে। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির মাঝে গার্মেন্টস সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। এমনকি পুরো বিশ্বের কাছে মাথা উঁচু করে রেখেছে এই ইন্ডাস্ট্রি। ভেবে দেখেছেন, যখন কোনো পণ্যের গায়ে মেড ইন বাংলাদেশ এই কথাটা লেখা থাকে, আমাদের দেশটা কতটা বড় করে পুরো বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে শিখায় এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি। এই মহান দায়িত্বগুলো সহ দেশের কোটি কোটি মানুষের কাপড়ের চাহিদাটুকু যেই গার্মেন্টস শ্রমিক নিয়ে থাকে, তারা আসলে কতটুকু আমাদের কাছ থেকে ন্যায্য পারিশ্রমিক পায়, পায় কতটুকু ভালোবাসা, সম্মান। পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের স্থান শীর্ষে 2য় হলেও এশিয়ার মধ্যে সবচেয়ে কম পারিশ্রমিক পায় এই দেশটিতে। অথচ বাংলাদেশে মোট কর্মজীবী নারীর 60.8% কাজ করে এই সেক্টরে, যারা কিনা অবসর সময়টুকু পার করে নিজ গ্রাম ও আপনজনদের কথা ভেবে। আসুন ন্যায্য পারিশ্রমিক, ভালোবাসা ও সম্মান দিয়ে পাশে দাঁড়াই এ সকল সংগ্রামী সেলাই দিদিমণিদের। কারণ
ওরা খুশি হলেই খুশি হয় আমার দেশ বাংলাদেশ। প্রয়োজন কোনো অল্প জীবনের নানা আয় প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। প্রয়োজন কোনো অল্প জীবনের নানা আয় প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি। প্রয়োজন কোনো অল্প জীবনের নানা আয় প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা এই গল্পগুলো নিয়েই তো জীবনের সব আয়োজন। তাই আপনার প্রয়োজনের সঙ্গী হয়ে আমরা আছি আপনারই সাথে। প্রয়োজনে আয়োজনে পেট্রোম্যাক্স এলপিজি।